হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো কতগুলো মাছ, শিঙি মাছ। তো তোমরা কি বলো অবশ্যই বলবে। আমরা শিঙি মাছ বলি, আবার কানচ মাছও বলি। তো এখন বেশিরভাগ আমার বাবার বাড়িতে কানচ মাছ বলে, আর আমার শ্বশুর বাড়িতে শিঙি মাছ বলে। তো তোমরা কে কি বলো অবশ্যই বলবে। আর দেখো এদিকে শিঙি মাছগুলো ভালো করে ঘষে সাদা সাদা করে নিয়েছি। আর একটু ঘষলে ভালো হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো যতটুকু পেরেছি ওটাই ঘষে নিয়েছি, সাদা করে নিয়েছি। আর দেখো ওখানে সবজি কেটেছি, আলু আর ঝিঙে। তো যে কোনো তরকারিতে হোক আলু না দিলে হবেই না, কারণ আমার ছেলে আলু ছাড়া কিছুই খেতে চায় না, তরকারিটাও সেই রকমভাবে খায় না। তো যাই হোক, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আর সবগুলো মাছে একদম পেটে ডিম ভর্তি। এখন আমাদের এই বিলে জানি না তোমরা দেখেছো কিনা, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আমাদের বিলের। তো সেই বিলে এখন যত রকম মাছ হয়েছে সব মাছগুলোতে একদম পেটে ডিম ভর্তি ভর্তি রয়েছে। মানে এত দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আর দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমরা এভাবে রান্না করে খাও কি না অবশ্যই বলবে, ঝিঙে আলু দিয়ে। তো এর আগের দিনও শিঙি মাছ নিয়েছিলাম, বেগুন আলু দিয়ে করেছি, তো সেদিন ভিডিও করতে পারিনি। তো আজকেও চাপের মধ্যে ছিলাম, তবুও একটু করেছি। তো লাস্টের দিকে একদম করতে পারিনি, দোকানের লোক এসেছিলো। তো আমি ঝোলটা ফুটতে দিয়ে দোকানে গেছি, এসে দেখছি মা নামিয়ে নিয়েছে। তো আর ভিডিও করা হয়নি। পরে আরও অনেক অনেক মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলোও তোমাদেরকে দেখাতে পারিনি, এত আজকে একটু চাপ ছিল কাজের, তো তার জন্য। আর দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। আর দেখো আলুর সঙ্গে একটা ঝিঙেও চলে গেছে, তো ভাজতেই হবে, আর উঠিয়ে কী করবো, সেই জন্য একসঙ্গে ভেজে নিলাম। আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। এখন দেখো ঝিঙেগুলো দিচ্ছি। আর ঝিঙেগুলো এত কচি, কি বলবো, লাস্টে ঝিঙে দিয়ে এত জল বেরিয়েছিল, তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো সপ্তাহে প্রায় 2-3টে করেই আমি ভিডিও দিই, ফুল ভিডিও। জানো সবাই আমি অসুস্থ ছিলাম, তো তার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। তো সেই জন্য কোনো ভিডিও সেরকমভাবে হয়নি। দেখেছো এক্ষুনি কড়াইটা উল্টে চলে যেত, কারণ এক হাতে ফোন আর এক হাত দিয়ে আমি কড়াইটা ঘাঁটছি, সাঁড়াশি দিয়ে ধরি, তো ধরতে পারিনি, এক্ষুনি উল্টে সব তরকারি পড়ে যেত। তো যাই হোক, আর প্রথমে দেখলে মাছ ভাজলাম তখন ঢাকা দিয়ে দিলাম, কেন বলো তো, মাছের পেটে এত ডিম, আর মাছগুলো পটপট করে ফুটছে কিনা, খুব মাছ ফুটে, একদম তেল উষ্টে উষ্টে পড়ে যায় গায়ে, ছিটিয়ে পড়ে যায়। আমার ভাষাগুলো হয়তো অন্যরকম। তো যাই হোক, একদম শুদ্ধ বাঙালি ভাষা বলছি আমি, কিছু মনে করবে না কেউ। আর দেখো জলটা বেরিয়েছে জন্য মশলাটাও দিয়ে দিলাম, আদা জিরা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, তরকারি। তবুও দেখো কালার কত সুন্দর এসছে, মনে হচ্ছে যে শুকনো লঙ্কারই তরকারি। তো খুব সুন্দর হয়েছে কালারটা। আর আমি ভাবলাম যে কষাতে কষাতেই এই ঝোলটা কমে যাবে, তো তার জন্য মশলাটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো কষানো প্রায় হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, এই দেখো একদম লাল টকটক করছে কালারটা। তো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখো জলটা দিয়ে দিলাম, এবার ঝোল ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এই দেখো ঝোলটা ফুটছে, আর এখন দেখো ফুটছে জন্য কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, তো নামিয়েও ভিডিওটা করা হয়নি। দেখো, আর এই যে গ্যাসটা উঠে না, এই যে ধোঁয়াটা উঠছে, তার জন্য আরও বোঝা যায় না। দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। খুব কম মশলা দিয়ে একদম সাধারণ রান্না। তো
আমরা খেলাম, দারুণ হয়েছিল রান্নাটা, সত্যি অসাধারণ। মানে কি বলবো তোমাদেরকে, কচি ঝিঙে আর জিন্দা মাছ, সত্যি অসাধারণ। টাটা।